আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার এই সংলাপ শুরু হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন। এরপর বেলা 3টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। পরে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজত ইসলাম ছাড়াও এবি পার্টির নেতারা অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করবেন। জানা গেছে, মূলত রাষ্ট্র সংস্কার সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন ডক্টর ইউনূস সরকার। পর্যায়ক্রমে আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের সংলাপ হবে বলে জানা গেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি দেশের কল্যাণে এবং জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে জানান। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বারিধারা আতিক মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার দিবাগত রাত 3:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিল 94 বছর। মরহুমের ছেলে মাহিবি চৌধুরী জানান, তার মরদেহ আজ হিমঘরে রাখা হবে। কাল সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে তাকে। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন বি চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এই ব্যক্তিত্ব 1978 সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন। পরের বছর সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের বছর ওই পদ থেকে ইস্তফা দেন বি চৌধুরী। 2004 সালে বিকল্পধারা বাংলাদেশ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে পানিতে ভেসে গিয়ে এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী ও বাঘবের গ্রামের আম্বিয়া খাতুন। আর নালিতাবাড়ি উপজেলার নামাবাদকুচি গ্রামের মহুয়া খাতুন, উভয়নগর গ্রামের 2 ভাই হাতেম আলী ও আলমগীর শুক্রবার রাতে বন্যার পানিতে ভেসে গেছেন। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। এদিকে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে পড়ছে। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি ও বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য এবং উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সাথে ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।